ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। বেঈমানের কাছে কোরআন ভালো লাগে না। কার কাছে ভালো লাগে না? বেঈমান কোরআনের কথা সহ্য করতে পারে না, বিরক্ত হয়। মুনাফিকের কাছে কোরআন ভালো লাগে না। ঠিক আছে, ঈমানদারের কাছে কোরআন ভালো লাগবে। যত কোরআন শুনবে তত ঈমান বাড়বে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। খামর শব্দের অর্থ হচ্ছে মদ, মাইসির জুয়া। জুয়া খেলে কিনা? কালকে জুয়া হয়েছে কিনা? মদ হয়েছে কিনা? সব হয়েছে। সেই আয়াতে আজকে নিয়ে এসেছি। আল্লাহ কোরআনে সব জানিয়ে দিয়েছেন, আর ওরা ওই সমস্ত অপরাধগুলি করতেছে। বলা লাগবে কি লাগবে না? তা আল্লাহ তাআলা বলছেন, আমি মদ এবং জুয়া এগুলি সব মানুষের জন্য উপকারও রয়েছে, উপকারের চাইতে এগুলি সব বড় অপরাধ। ইসমন কাবীর, এগুলি হচ্ছে বড় অপরাধ। এর ভেতর উপকারিতাও রয়েছে, কিন্তু উপকারীর চাইতে অপকারিতা বেশি। এই আয়াতটা যখন নাজিল হয় তখন মদ তখনও হারাম করা হয় নাই। একভাবে ধাম করে যদি গাড়ি ব্রেক করে, গাড়ি কি উল্টে যাবে কি যাবে না? আল্লাহ তাআলা একবারে মদের আয়াত, মদকে একবারে হারাম করেন নাই, ধীরে ধীরে পর্যায়ক্রমে হারাম আল্লাহ তাআলা শেষে করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই গেল সূরা বাকারা। এরপরে সূরা নিসা। সূরা নিসার 43 নম্বর আয়াত। এই ভণ্ডরা বলে যে নামাজ পড়ো না, বলে কিনা? ওরা আবার কোরআনের আয়াতের দলিলও খাড়া করছে। মহাস্থানের ভণ্ড গাজারুরা গতকালকে ওরা আয়াত সেট করছে, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না। ওরা কচ্ছে যে আল্লাহ কছে নামাজ পড়ো না। আগে পিছনে যে বাক্য রয়েছে, শব্দ রয়েছে, সেইগুলি আর বলতেছে না, ওইটুকু ধরে নিয়েছে, লা তাকরাবুস সালাত, নামাজ পড়ো না। আল্লাহ তাআলা বলেন যে ওয়ান্তুম সুকারা, তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধার কাছে যেও না, আসো না। নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধার কাছে যেও না। আর ওরা করছে যে না, আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছে। জোরে বলেন। ওরা বলে আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গতকালকের যে জিকির গুলি হয়েছে, এরা প্রতি বছর এরা সারা বাংলাদেশে যত কটা আল্লাহর ওলি রয়েছে, সব কটা আল্লাহর ওলির এই দরবার, এই জমিনটা, এই মাজারগুলি এরা প্রসাব পায়খানা করে আরো কিছু করে নাপাক করে দেয়। কথা বলে ঠিক কিনা? এদের কাছে ডায়েরি রয়েছে, এরা সিরিয়াল রেখে দিয়েছে। গতকালকে হয়েছে মহাস্থান, এরপরে হয়তো হবে কুষ্টিয়া, লালন শাহ। এই জায়গাগুলি আমি দেখে এসেছি। আমার মাদ্রাসার গাড়ি ওরা ওই সিস্টেমটা করেই রাখছে, বালু এমন ভাবে দিয়ে রাখছে, বালুর ভিতর গাড়ি ডাবে যায়। তো আমার মাদ্রাসার শিক্ষা সফরের গাড়ি ডাবে গেল। তো আমরা খুব আল্লাহ বিল্লাহ করলাম আমাদের স্টুডেন্ট সঙ্গে, আমরা টিচাররা। তো প্রায় 4-5 ঘন্টা আমরা গাড়ি তোলার চেষ্টা করি, ওরা সহযোগিতা করে না। এক ভণ্ড এসে বলতেছে
বাবার কাছে যান, বাবা গাড়ি তুলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা, এরা বিভিন্ন মাজারে গিয়ে গান বানাছে, পানির তলে আগুন জ্বলে, বাতাস কি তাকে নিভাতে পারে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলে, ও বাবা কলকি বাবা, জট বাবা, চট বাবা, ন্যাংটা বাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ফাহিশা কথাগুলি বলে সেখানে সারা রাত তারা অশ্লীলতা করে সারাটা রাত কাটা দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন সে হারামের সঙ্গে ওরা যুক্ত রয়েছে। সূরা নেসার কত নম্বর আয়াত গেল? 43 না? আর একটি আয়াত রয়েছে, এই আয়াতটি বলেই ইনশাআল্লাহ সূরা আল মাইদায় চলে আসুন, 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, প্রতিমা, মূর্তি এবং নোংরা কাজ, তাস, পাশা, জুয়া, দাবা, লুডু, লটারি, এগুলি মুসলমান খেলে কিনা? ঘন্টার পর ঘন্টা ক্রাম খেলতেছে আঙ্গুল দিয়ে। কাঠ দিয়ে তৈরি, কাঠ দিয়ে ক্রাম তৈরি না, ওই যে গুটিগুলি সব তাফসীর খুলে দেখেন, তাফসীরে মারিফুল খুলে দেখেন। আমি আজকে সকাল থেকে তাফসীরে মারিফুল খুলে পড়াশোনা করে এখানে আসছি, পড়াশোনা না করে আসি নাই, পড়াশোনা করে আসছি। ব্যাখ্যা দেখলাম তাফসীরে মারিফুল কোরআন, মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনুবাদ করেছেন, যে তাফসীরটা সৌদি আরব থেকে দেশে এসেছে, সেই তাফসীরটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় মদ, জুয়া, তারপরে আপনার প্রতিমা, তারপরে আপনার নটারি, তারপরে রিজিসন, সমস্ত রকমের নোংরা কাজ। রিজিসনের তাফসীর সমস্ত রকমের নোংরা কাজ। মিন আমালিশ শয়তান, এগুলি কার কাজ? এগুলি কার কাজ? কালকে যারা এগুলি করছে এরা কি শয়তানের কাজ করছে না আল্লাহর কাজ করছে? শয়তানের কাজ করে এরা এখন কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে কিনা? এরা শয়তান।